বড়দিন উপলক্ষ বলো বা নিউ ইয়ারের উপলক্ষ বলো, যে কোনো সময়ের জন্যই কেক কিন্তু অসাধারণ লাগে খেতে। আর তার মধ্যে যদি সেটা হয় ঘরোয়াভাবে অল্প খরচের মধ্যে, তাহলে তো আর কোনো কথাই নেই। দেখো, নরম তুলতুলে একটি কেকের রেসিপি নিয়ে আজকে আমি চলে এসেছি তোমাদের সামনে। ফ্রুট কেক কেটে দেখাচ্ছি। দুর্দান্ত হয়েছে, ঘরোয়া পদ্ধতিতে, ঘরোয়াভাবে, অল্প খরচে, একদম নরম তুলতুলে ফ্রুটি কেক নিয়ে চলে এসেছি। তো চলো আমি কিভাবে তৈরি করলাম তোমাদের দেখাচ্ছি। দেখো, প্রথমেই আমি ময়দা নিয়ে নিলাম। আমি এখানে 3 কাপ ময়দার কেকটা তৈরি করব। তো যথারীতি ময়দাটাকে আমি অবশ্যই একটু চেলে নেব। 3 কাপ ময়দা নিয়ে নিলাম, এবার এটাকে চেলে নিচ্ছি। এবার চালা হয়ে গেল। এবার চলো এর মধ্যে আমি চিনি দিয়ে দেবো। 3 কাপ ময়দার জন্য আমি এখানে 3 কাপ চিনি ব্যবহার করছি। আর চিনিটাকে অবশ্যই আমি এখানে গুঁড়ো করে নিয়েছি। কেক তৈরি করতেই পরিমাপটাই কিন্তু আসল। এবার চলো চিনি নিয়ে নিলাম, আর এখানে আমি নিয়ে নিচ্ছি 6টি ডিম। 1 কাপ ময়দার 2টো করে ডিম নিতে হয়, তো সেই হিসেবে আমি 3 কাপ ময়দার 6টি ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলো সব ফাটিয়ে নিলাম। এবার চলো ময়দা আর চিনির মধ্যে এই ডিমগুলো আমি এক এক করে দিয়ে দিই। দিয়ে দিলাম। এবার আমি এটাকে ভালো করে ফাটাতে থাকবো। সুন্দর করে আমি এটাকে ফাটাতে থাকছি। যত ভালো ফাটানো হবে তত কিন্তু নরম হয় কেকটা। ফাটানোর উপর নির্ভর করছে কেকটা কত সফট এবং নরম হবে। যত সুন্দর করে ফাটাতে পারবে, যতক্ষণ একটু সময় নিয়ে। আর যদি কেউ ব্লেন্ডারে দিতে চাও সেও দিতে পারো। তো আমি এদিকে এটা ফাটাতে ফাটাতে, এবার চলো বাজার থেকে মোরব্বা কিনে এনেছিলাম। তো মোরব্বাটা আমি একটু টুকরো টুকরো করে নিচ্ছি। ফ্রুট কেকে তুমি অনেক কিছুই তো দেওয়া যায়, তো যে যেরকম যেটা পছন্দ করে সেই হিসেবে দিতেও পারে। তো আমি এখানে মোরব্বা দিচ্ছি। আর এদিকে ফাটাতে ফাটাতে দেখো একটু করে তেল মিশিয়ে আবার আমি ফাটাচ্ছি। যত ভালো, যতক্ষণ ধরে একটু বেশি সময় ধরে ফাটাতে পারবো তত কিন্তু কেকটা নরম হবে এবং খেতেও দুর্দান্ত হবে। এরপরে আমি এর মধ্যে একটু বেকিং পাউডার মিশিয়ে দেব। অর্ধেক চামচের মতন দেখো বেকিং পাউডার দিয়ে দিলাম। আর কেকের গন্ধ না হলে একদম ভালো লাগে না, তাই ভ্যানিলা এসেন্স এটাও আমি দিয়ে দেবো অল্প পরিমাণে। এবারে আমি এটাকে ভালো করে ফাটাতে থাকবো। ফাটানো দেখে তোমরা বুঝতেই পারছো যে কতটা সুন্দর হচ্ছে ফাটানোটা। দেখো গোলাটা দেখলেই বোঝা যাচ্ছে। এরপরে আমি এর মধ্যে যে মোরব্বা এবং টুটি ফুটি এনেছি, তার মধ্যে কিশমিশ, চেরি সবই দেওয়া আছে। এইগুলো সব টুটি ফুটিগুলো আমি এই বাটারটার মধ্যে মিশিয়ে দেব।
এবার আবার মিক্সড করে নিলাম। যে বাটিটাতে আমি কেকটা বসাবো সেই বাটিটার মধ্যে আমি প্রথমে তেল মাখিয়ে নেব, একটু বেশি করে সাদা তেল দিয়ে একটু মাখিয়ে নিলাম। এরপরে আমি এই বাটির নিচটাতে একটু কাগজ কেটে দিয়ে দেবো। এই দেখো বাটির সাইজের একটা কাগজ কেটে আমি দিয়ে দিলাম। এরপরে যে বাটারটা করেছি সেটা এর মধ্যে পুরো ঢেলে দেব। দেখো পুরো ঢেলে দিয়েছি। এদিকে আমি কড়াইতে নুন দিয়ে গরম করে নিয়েছি। এরপরে আমি এই কেকটা বসিয়ে দিলাম। বসিয়ে ঢেকে দিয়েছিলাম। দেখো একটু শক্ত শক্ত হয়েছে। যেই উপরটা অল্প শক্ত হয়েছে তারপরেই আমি এর মধ্যে দেখো একটু সাজিয়ে দিচ্ছি, দেখতে ভালো লাগবে। আর যে জিনিস দেখতে ভালো লাগে সেই জিনিস কিন্তু খেতেও ভালো লাগে। তো আমি আমার মনের মতন করে একটু সাজিয়ে দিলাম। এক এক করে চারিদিক দিয়ে চেরি, বাদাম কুচি কুচি সব কিছু দিয়ে একটু উপরটা সাজিয়ে দেবো। এবার একটু টুটি ফুটি সাইড দিয়ে দিয়ে দেবো। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। এবার সব দিয়ে আবার আমি এটাকে ঢাকা দিয়ে বসিয়ে রাখবো। চলো ঢাকা দিয়ে এবার বসিয়ে দিলাম। কিছুক্ষণ পরে আবার এসে দেখছি এবার ভেতরটা হয়েছে কিনা সেটা দেখে নেব। তার জন্য এই আমি একটা ছোট্ট একটা চাকুটা নিয়েছি, ভেতরটা দিয়ে দেখব। খুবই সহজভাবে তোমরা কিন্তু দেখলে বন্ধুরা, দেখো চাকুর গায়ে কিচ্ছু লেগে নেই। খুবই সুন্দরভাবে কেকটা তৈরি হলো। চলো এবার আমি সাইড দিয়ে একটু করে নিচ্ছি, নামিয়ে নিয়েছি, নামিয়ে একটু গরম আছে। এবার সাইড দিয়ে দেখো এত সুন্দর হয়েছে, সাইডে আমার বেশি কিচ্ছু করতে হয়নি, অটোমেটিক উঠে আসছে। দেখেই তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই খুব সুন্দরভাবে কেকটা রেডি হয়েছে। আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে কমেন্টের মাধ্যমে জানাবে বন্ধুরা। আমি কিন্তু তোমাদের কমেন্টে অপেক্ষায় রইলাম। দুর্দান্ত হয়েছে। এই যে দেখো নিচে যে কাগজটা দিয়েছিলাম তার ফলে দেখো বাটিতে একদম কিছুই লেগে নেই, জাস্ট সামান্য একটু লেগেছিল। এবার কাগজটা তুলে ফেলি। কাগজটা দেখো কাগজের গায়েও কিছু তেমন কিচ্ছু লেগে নেই, সুন্দর করে কাগজটা উঠে যাচ্ছে।
দেখলে এবার তোমাদের আমি এটা কেটে দেখাচ্ছি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভালো হয়েছে কেকটা অনেক। ভালো হয়েছে? নরম আছে অনেক।